দীর্ঘ ১০ বছর পূর্বে অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত ভিডিওতে। অবশেষে চূড়ান্ত হল নবম পে স্কেল 1:4 অনুপাত সহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, শতভাগ পেনশন সুবিধা ও 3টি টাইম স্কেল পুনরুদ্ধার। বিস্তারিত আলোচনা করার শুরুতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন থেকে বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে জটিলতা থাকলেও অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে আজ সকালে একটি অভ্যন্তরীণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে গ্রেড ভিত্তিক বেতনের কয়েকটি বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পে কমিশনের সদস্যরা বলেন, আমরা ইতিমধ্যেই খসড়া চূড়ান্ত করেছি, এখন শুধুমাত্র অর্থ মন্ত্রণালয়ের নিকট খসড়া উপস্থাপন করে বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবো। দীর্ঘদিন থেকে এই বিষয়টি নিয়ে জটিলতা থাকায় চাকরিজীবীদের মাঝে ব্যাপক অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে, যা আমরা কখনো কাম্য করি না। ইতিমধ্যেই গতকাল সরকারি চাকরিজীবীদেরকে ধৈর্য ধরতে বলেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা সকল কিছু কাজ বাস্তবায়ন করতেছি। এখন পর্যন্ত কিছু কাজ বাকি থাকলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে একটু সময় লাগবে। যেহেতু এই বিষয়টি দীর্ঘ 10 বছর পূর্বের একটি সমস্যা, তাই সকল কিছু সমাধানে পৌঁছাতে অবশ্যই আগামী 21 তারিখ পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে। এছাড়াও গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয় নিয়ে তিনি একটি ইতিবাচক তথ্য দিয়েছেন। গত 15 তারিখের বৈঠকে গ্রেড সংখ্যা অপরিবর্তিত রেখে বেতন বৃদ্ধি করার কথা থাকলেও শেষ পর্যন্ত গ্রেড সংখ্যা পরিবর্তন করে 16টি রাখার মতামত আসে। এরই মধ্যে অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা এই বিষয়গুলো নিয়ে একাধিক বৈঠকের আয়োজন করেছেন। এই বৈঠকে বেতন বৃদ্ধি সহ চূড়ান্ত একটি সীমারেখা নিয়ে আলোচনা করা হবে। আগামী 21 তারিখ বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়াও কোন কোন বিষয়গুলো উপস্থাপন করা হবে, ইতিমধ্যেই এই বিষয়গুলো নিয়ে ভাবছেন কর্তৃপক্ষ। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনুপাতের বিষয়টি নিয়ে পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা অনুপাত আকারে বেতন বৃদ্ধির জন্য যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছি, কেননা অনুপাত ছাড়া কোনোভাবেই বৈষম্য দূর করা সম্ভব নয়। যেহেতু প্রধান উপদেষ্টা এই বিষয়টি নিয়ে খুবই ইতিবাচক পদক্ষেপে আছেন, তাই তার দিক বিবেচনায় নিয়ে অনুপাত আকারে বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই অর্থ উপদেষ্টার সঙ্গে ফোন আলাপের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন। সেখানে অনুপাত ও গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, 2015 সালে সর্বশেষ যখন 8ম বেতন স্কেল কার্যকর করা হয়, তখন অনুপাত আকারে বেতন বৃদ্ধি করা হয়নি। এতে করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন, তারা অত্যাধিক হারে বৈষম্যের শিকার হয়েছেন। তাই এবার যদি অনুপাত আকারে বেতন বৃদ্ধি করা না হয়, তাহলে কোনোভাবেই সরকারি চাকরিজীবীরা লাভবান হতে পারবেন না। বিশেষ করে কর্মচারীদের বিষয়ে এটি বলা হয়েছে। ইতিমধ্যেই একটি সূত্র জানিয়েছে যে বেতন বৃদ্ধি করার বিষয়টি খুবই জটিল একটি প্রক্রিয়া ছিল, কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে সমাধানের লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নেই। সেখানে কিভাবে বেতন বৃদ্ধি করা হবে এবং বেতন বৃদ্ধি করলে কর্মচারীরা কতটুকু লাভবান হবেন, এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করা হয়। প্রধান উপদেষ্টার নেতৃত্বে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এরই মধ্যে আগামী রবিবার অভ্যন্তরীণভাবে আরও একটি বৈঠকের আয়োজন করেন। তিনি বলেন, আমরা এই বৈঠকে আমাদের রিপোর্ট উপস্থাপন করব। রিপোর্টে বেতন বৃদ্ধির বিষয় চূড়ান্তভাবে তুলে ধরা হবে। এছাড়াও পূর্বের যতগুলো ভাতা বন্ধ করে দেওয়া হয়েছিল, সকল ভাতা আবারও পুনরুদ্ধারের বিষয়গুলো প্রতিবেদনে উল্লেখ থাকবে। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার করার বিষয়ে ইতিমধ্যে একটি ইতিবাচক তথ্য উঠে এসেছে। যখন এই দুইটি ভাতা বন্ধ করে দেওয়া হয়, তখন থেকেই সরকারি কর্মচারীরা আর্থিকভাবে কিছুটা সমস্যা লক্ষ্য করেছেন। তাই পে কমিশন এবার সিদ্ধান্ত নিয়েছেন এই দুইটি ভাতা পুনরায় চালু করবেন। তাদের ভাষ্যমতে, যদি ভাতা বন্ধ থাকে তাহলে 2025 সালের নবম পে স্কেল খুব একটা ফলপ্রসূ হবে না। আমরা যেহেতু সকল দিক বিবেচনায় নিয়ে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত হাতে নিয়েছি, তাই অবশ্যই
আমাদের সিদ্ধান্ত থাকবে গ্রেড সংখ্যা পরিবর্তন করে বেতন বৃদ্ধি করা, যার ফলে কমিশনের একাধিক সদস্যদের সঙ্গে অর্থনীতিবিদদের বৈঠক করেছেন। তারা বৈঠকে বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে এমনভাবে আলোচনা করেছেন যা 2015 সালের 8ম বেতন স্কেলে করা হয়নি। সূত্র বলছে, অভ্যন্তরীণভাবে আগামী রবিবার একটি বৈঠক আছে। এখানে প্রায় সংখ্যক বিষয়গুলো চূড়ান্ত করা হবে। আগামী বৈঠকে বেশ কিছু বিষয় আলোচনা করা হবে এবং বেতনের চূড়ান্ত সীমারেখা নিয়ে নেতিবাচক তথ্যগুলো তুলে ধরা থাকবে। ইতিমধ্যেই পে কমিশনের খসড়াগুলো ভালোভাবে উপস্থাপন করেছেন। এই খসড়ায় বেতনের চূড়ান্ত তালিকা উল্লেখ করা হয়। আগামী রবিবার এই ঘোষণা প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করে উপস্থাপন করবেন। আশা করা যাচ্ছে এরপর দ্বিতীয় কোনো বৈঠকের আয়োজন করতে হবে না। এই বৈঠকেই বেতন বৃদ্ধির চূড়ান্ত দিক নির্দেশনা আসবে এবং আনুষ্ঠানিকভাবে আগামী রবিবার গেজেট প্রকাশ করা হবে। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।